আপনার চেহারা মোবারকের মধ্যে কাদা, আপনার দুই হাতের মধ্যে, দুই বাহুর মধ্যে কাদা, আপনার দুই হাতের মধ্যে কাদা। কেন? আমার দয়াল নবীর চোখের পানি ছেড়ে দিবি, বলবে জিব্রাইল তুমি জানো না আমি যখন রোজার মধ্যে শুয়েছিলাম আমাকে সবাই ভেবেছে আমি শুয়েছিলাম, আসলে আমি শুয়ে থাকি না, আমি সেজদা দিয়ে পড়েছিলাম আল্লাহর দরবারে। আমার উম্মত যেন আল্লাহ গুনাহগার উম্মতকে যেন আল্লাহ দুজকে না দেয়। উম্মতের জন্য সেজদা দিয়ে পড়েছি। সেজদা দিয়ে পড়তে পড়তে আমি কাঁদতে 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 ওই জায়গাটা কাদায় পরিণত হয়ে গেছে। ওই কাদা আমার দাড়ির মধ্যে লেগেছে, আমার চেহারার মধ্যে লেগেছে, আমার দুই হাতের বাহুর মধ্যে লেগেছে, আমার হাঁটুর মধ্যে লেগেছে। বাবা হাসর কিয়ামতের পালাটা, এই পালাটা এত সহজেই শেষ হয় না। রাত্র শেষের দিকে এখন আমি ওখান থেকে শেষ করে দিব, কারণ আমরা গানে গিয়েছি অনেক দেরিতে। এই গান হাসর কিয়ামত পালাটা এটা শুরু থেকে যদি 10 রাত্র গান গায় হাসর কিয়ামত পালা শেষ হবে না। সেখানে তো একটি গান করি, সময় হাতে নাই, তারপরে তার প্রশ্নের জবাব দিয়ে আরেকটা মনের মতো গান গিয়ে আমি বসবো। কঠিন হয় স্বরের বেলা, গাও মোহাম্মদ সাল্লিওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন, ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। সেদিন থাকবে না রঙ্গিলা কোনো সমান হবে পানি বলে কাঁদিবে সেই সমান হবে মূর্খ জ্ঞানী পানি বলে কাঁদিবে সেই হবে যারা ওই মাঠে যারা
চিনিরে ভোলাবো গাও গোড়া দিয়া পাপের রাসূল দেওয়ান জলিল গাফফার গাফুর যে কঠিন মাওলা তোমার দেখবো দুযুগ কতই যে কঠিন রাসূলের বিনয় বলবেন আল্লাহ তোমার ইলাই বানাইলা আসমান আর জমিন নবীজি শুনিয়া রাসূলের বলবেন আল্লাহ তোমার ইলাই বানাইলা আসমান আর তোমার ইলাই বানাইলা আসমান আর জমিন তুমি যা বলো তাই তো করে আমি তোমার লাগি সবই পারি তুমি যা বলো তাই তো করি তোমার লাগি সবই পারি তুমি শুরু তুমি ইয়াসিন তুমি যা বলো তাই তো পারি তোমার লাগি সবই পারি তুমি শুরু তুমি ইয়াসিন যতদিন জগতে নবীর উম্মত বাঁচবে যতদিন ইসলামের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একদিন আল্লাহকে বলে আল্লাহ শুনেছি তুমি হাসরের বিচার করবে হাজার হাজার বছর আগে মানুষ মরে যায় তার হার মাংস অস্তিত্ব কিছু পাওয়া যায় না মাটি মাটির সাথে মিশে যায়
বাতাস বাতাসের সাথে মিশে যায়। আদমের সকল কিছু আছে, কিন্তু তারপরও আদমের কি যেন অভাব। আল্লাহ পাক কি করলেন? আদমের কাছে গিয়া আল্লাহ মেয়ের রূপ ধারণ করলেন, মায়াময়ী রূপ ধারণ করলেন। ধারণ করে যখন আদমের সামনে গিয়ে দাঁড়াইলেন, আর ওই মুহূর্তে আদম চেতন হয়ে গেছে। আল্লাহ বুঝতে বাকি নাই যে আমার আদমের কি দরকার। আল্লাহ বুঝতে বাকি করলো না যে আদমের কি প্রয়োজন। আল্লাহ কি করলেন? আদমকে মা হাওয়াকে সৃষ্টি করে সঙ্গিনী হিসাবে দিলেন। কোথায় থেকে? আদমের বাম পাজরের হাত থেকে রেহনামূলক নামক যে হাত দিয়া ওই আদমের রেহনামূলক নামক হাত দিয়া মা হাওয়াকে সৃষ্টি করেছেন। যেদিনকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন সেই দিনকেও ছিল মুহররম মাসের 10 তারিখ বা ছিল শুক্রবার। আবার যেদিন নূহ নবীর কিস্তি প্লাবন হইতে যেদিনকে মুক্তি পায় সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ বা ছিল শুক্রবার। আবার যেদিন এই পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সেই দিনটাও মুহররম মাসের 10 তারিখ মাগরিবের সময় বার থাকবে শুক্রবার। আবার যেদিন এই কিয়ামতের পরে পৃথিবী কিতাবের মধ্যে প্রমাণ করেছে সমগ্র পৃথিবী পানিময় হয়ে থাকবে 40,000 বৎসর পর্যন্ত। এই 40,000 বৎসর পরে আল্লাহর কুদরতে বাতাস আসবে, বাতাসে ঢেউ হবে, ঢেউ হইতে পেনা হবে, পেনা হইতে একটা বালু হবে, এক বালু হইতে হবে 70 বালু, 70 হইতে হবে 70,000, এইভাবে বাড়তে থাকবে, হবে একটি বালুর চর। আর ওইটাই হবে হাসরের মা। আর যেদিনকে হাসরের মাঠে বিচারের কার্য শুরু হবে, কিতাবের মধ্যে প্রমাণ করেছে কি মজার ব্যাপার, ওই হাসরের বিচারও শুরু হবে আপনার মুহররম মাসের 10 তারিখে শুক্রবার দিনটা মাগরিবের সময়। সমান হবে মূর্খ গেলি পানি বলি কাঁদিবে সেই সমান হবে মূর্খ গেলি পানি বলি কাঁদিবে সেই দিন বিরাজে বেজে উঠবে মরণবাসী, তোমার বেজে উঠবে নাফসি নাফসি, সর্বনাশী বাঁধবে কালো সর্বনাশী বাঁধবে কালো বীর সেদিন আপনি বাংলা হবে যারা ওই মাঠে যাবে মারা। গাও বড়া দিয়া পাপের চিনবে ভালো, গাও বড়া দিয়া পাপের চিন বন্ধুর বাড়ি